আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন পদ্ধতিতে ভ্যাকুয়াম করা শিখব। তা আমরা জানি যে ফ্রিজের এসির যদি আমরা গ্যাস চার্জ করি, তো গ্যাস চার্জ করার পূর্বে কিন্তু আমাদেরকে কি করতে হয়? বায়ু শূন্য করতে হয়। তো বায়ু শূন্য আমরা কি দিয়া করি? ভ্যাকুয়াম পাম্প দ্বারা করি। এই যে ভ্যাকুয়াম পাম্প, এইগুলাকে বলা হয় ভ্যাকুয়াম পাম্প। এছাড়াও ফ্রিজের যে কম্প্রেসারগুলো আছে, এই ফ্রিজের কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম করা হয়। এই দুইটা পদ্ধতিতে করি। কিন্তু এছাড়াও আমাদের আরো কিছু পদ্ধতি আছে, সেটা হলো বিকল্প পদ্ধতি। যদি আমার এই ভ্যাকুয়াম পাম্প না থাকে বা আমি বিকল্প কোনো জায়গায় কাজ করতে গেছি, এমন জায়গায় সেখানে আমাকে গ্যাস চার্জ করতে হবে, কিন্তু ওখানে আমার ভ্যাকুয়াম পাম্প নাই বা ভ্যাকুয়াম কম্প্রেসার নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফ্রিজের কিভাবে ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করব, এর বিকল্প হিসাবে একটা পদ্ধতি আমরা আজকে দেখাবো। এটা যদি করতে যাই তাহলে আমাদেরকে এই যে ফ্রিজের কন্ডেন্সারের পরে যে স্ট্যানার লাগাইছি, স্ট্যানার বা ফিল্টার, এখানে ভালো করে দেখো, এই যে ফ্রিজের স্ট্যানার বা ফিল্টার যেটা লাগাইছি, এই ফিল্টারের গোড়ায় আমাকে একটা আলাদা পাইপ সংযোগ দিতে হবে। এটা এখানেও দিতে পারি, ফিল্টারের এই মাঝখানেও দিতে পারি, অথবা এইখানে ডাবল ক্যাপিলারি সেট করতে পারি। একটা ক্যাপিলারি আসবে কোথায়? ইভাপোরেটর থেকে, আর একটা ক্যাপিলারি এর সঙ্গে আমি এক্সট্রা বের করে রাখবো। বের করার অর্থ হলো যে এইটা দিয়া আমরা কিন্তু ভ্যাকুয়াম করতে পারি। যদি আমরা ডাবল গেজ ম্যানিফোল্ড ব্যবহার করি, তাহলে এখানে একটা হাই সাইডের হাই প্রেশার মিটারের বাল্ব লাগবে, নজেল লাগবে, আর এই সাকশনের মধ্যে লো প্রেশার মিটারের নজেলটা লাগবে। এই সাকশনের মধ্যে লাগবে কি? লো প্রেশার মিটারের নজেল। আর এই স্ট্যানারের সাথে যে পাইপটা আছে, এটার মধ্যে লাগবে কি? হাই প্রেশারের নজেল। কিন্তু এখানে আমরা লো প্রেশারও ব্যবহার করতেছি না, হাই প্রেশারের মিটারও ব্যবহার করতেছি না। কি ব্যবহার করতেছি? এই যে ফ্রিজের মধ্যে যে কম্প্রেসারটা লাগানো আছে, এই কম্প্রেসার দ্বারাই আমরা ভ্যাকুয়াম তৈরি করব। এই কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম তৈরি করতে হলে কোন পদ্ধতিতে অবলম্বন করতে হবে, এটাও তো আমাদের শেখার প্রয়োজন আছে। তার কারণ হলো আমরা যখন কাজ করব বা ট্রেনিং করব, এর কতগুলা কারিকুলাম আছে, সবগুলা কারিকুলাম কিন্তু আমাদেরকে শিখতে হবে। এই কারিকুলাম গুলার মধ্যে কোন কারিকুলাম সবচেয়ে বেস্ট, সেটাই কিন্তু আমাদের করতে হবে। বেস্ট হলো এই যে ভ্যাকুয়াম পাম্প। এই সব ভ্যাকুয়াম পাম্প দ্বারাই ভ্যাকুয়াম করা হলো উত্তম বা বেস্ট। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নিরুপায় হয়ে আমাদেরকে বিকল্প পদ্ধতিতে ভ্যাকুয়াম করতে হয়। সেই নিরুপায় পদ্ধতিটা আমি আজকে শেখাবো। সেটা হলো এই ফ্রিজের কম্প্রেসার দ্বারাই আমি ভ্যাকুয়াম করব। এই ফ্রিজের কম্প্রেসার দ্বারা যদি আমি ভ্যাকুয়াম করি, তাহলে এই যে আমি একটা অতিরিক্ত পাইপ এখানে সংযোগ করছি, এই পাইপটা কিন্তু এখন ঝালাই করা আছে। তো আমি এখন কম্প্রেসারটা চালু দিব। এই কম্প্রেসারটা চালু দেওয়ার পরে আমরা কি করি দেখবেন, এই মাথাটুকু আমরা ঘ্যাস করে কেটে দেব। এখানে ছোট একটা বোতল লাগবে, পানির বোতল। যদি কেউ পারো একটু পানির বোতল নিয়ে আসো, ছোট বোতলে আছে পানি আছে, একটু পানি আনতে হবে। এটাতে কেউ একটু পানি নিয়ে আসো, আমরা এর প্রসেসিংটা তৈরি করি। দ্রুত নিয়ে আসো পানি। তো এই যে ফ্রিজের লাইনটা আছে না, আমরা এখন লাইনটা প্রবেশ করাবো। পানির বোতলটা নিয়ে আসুক, তারপরে আমরা একসঙ্গে দেখাচ্ছি। এখন তোমাদের সবার দেখো তো এই লাইনটা রাখা আছে কিনা সবার ফ্রিজে, দেখো তো, দেখো তো ওই ফ্রিজে আছে কিনা। আছে, এটাতে আছে, তোমাদের এটাতে আছে, ধরো দেখো তো কোনটা, কোন পাইপটা আছে। আপনাদের ওটাতে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা দিয়ে দেখাই দিব, বাকিগুলো আপনারা নিজে করবেন। তাহলে আমি এখন কি করব, আমার ফ্রিজটা রান করব। হ্যাঁ, ফ্রিজটা সুইচ দাও, সুইচ অফ করে আগে সুইচ অফ করো। হ্যাঁ, এখন ফ্রিজটা লাইন দাও। লাইন দিছ? এখন কি কম্প্রেসার চালু হয়েছে না? এখন কম্প্রেসার চলতেছে। এখন আমি কি করব, এই যে লক্ষ্য করো সবাই, সবাই লক্ষ্য করো, দাঁড়াও দাঁড়াও, না দেখতে বলে দাঁড়াও, সবাইকে দেখতে দাও, তোমরাও দেখো। এখন এই যে পাইপটা আছে, এই পাইপটা আমি ক্রস করে এখান থেকে কেটে দেবো। এই যে কেটছে, দাও পানির বোতলটা খোলো, হাত ছাড়ো, তোমার হাত ছাড়ো, হাত ছাড়ো, নিচে ধরো, নিচে ধরো। হ্যাঁ, এখন এটা কি বের হচ্ছে? হ্যাঁ, এর ভিতরে যে বাতাসগুলো আছে, বায়ু যেটাকে বলি, বায়ু শূন্য করতেছি না, এই ফ্রিজের ভিতরে যে বাতাসগুলো আছে, সবগুলা বাতাস কি হচ্ছে, এখন বের হয়ে যাচ্ছে। কিভাবে? এই কম্প্রেসারটা চলতেছে এই সাকশন থেকে, এই যে ডিসচার্জ লাইন দিয়া, ডিসচার্জ লাইন দিয়া কন্ডেন্সার হইয়া সাকশন থেকে যে টেনে নিচ্ছে, নিয়ে কন্ডেন্সার থেকে এই ফিল্টারের সাহায্যে এই ক্যাপিলারিতে কি করতেছে,
বাতাসটা থেকে বের করতেছে, অর্থাৎ যতক্ষণ চলবে, যতক্ষণ বাতাসের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে কি হবে, এই বাতাস বের হতে থাকবে। এখন দেখবেন আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এখন কতক্ষণ সময় করবেন, যতক্ষণ সময় পর্যন্ত বোতলে মুখটা কোথায়, যতক্ষণ সময় পর্যন্ত এই বাতাস বের হবে ততক্ষণ সময় পর্যন্ত কিন্তু আমরা এই ভ্যাকুয়ামটা করতে থাকবো। ধরো এটা ধরো, এখন যদি আমরা এখানে ধরি, বের হচ্ছে না, এই দেখেন এই যেমন বাতাস বের হচ্ছে, তাহলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দিতে পারবো। এটা যদি আমি এখানে দেয়া দিই তাও বের হবে, একটু দেয়া দিলাম, বাস। হ্যাঁ দেখেন বাতাসটা বের হচ্ছে না। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এইভাবে বাতাস বের হতে থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, এই কম্প্রেসারটাকে চালু করে রাখবো। যখন আমাদের দেখবো যে আমাদের আর এক ফোঁটা বাতাসও আর বের হচ্ছে না, পানি এখান থেকে লড়তেছে না, তখন আমরা কি করব, এটাকে সিল করে দেবো, মাথা একদম সিল করে দিব। কিন্তু যদি আমি এখন কম্প্রেসারটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এর ভিতর থেকে পানি এটার ভিতর ঢুকবে, এরকম কাজ করা যাবে না। বোঝা গেছে? কারণ এই যে বায়ু শূন্য হচ্ছে, আপনি যদি এই অবস্থা কম্প্রেসার বন্ধ করে দেন তাহলে এই বাতাস আবার কি করবে, এটার ভিতরে ঢুকবে। এরকম কাজ কিন্তু কখনো করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে আমাদের এখন কিছু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ভ্যাকুয়াম সম্পূর্ণ না হয়। এটার কোনো নির্দিষ্ট টাইম নাই যে আপনি আধা ঘন্টা করবেন কি 20 মিনিট করবেন। যতক্ষণ পর্যন্ত পানির এরকম এক ফোঁটা ফেনা আসবে, বুদবুদ আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এই অপেক্ষাটুকু করতে হবে। তো ঠিক আছে, আমরা এটা পাঞ্চ করার জন্য আমাদের এখন প্রয়োজন হ্যামার, বলপিন হ্যামার প্রয়োজন এবং ঝালাইয়ের প্রয়োজন। আমরা এগুলো একটু রেডি করি, তারপরে সময় হলে আমরা এটাকে সিল করব। সিল করার পরে কিন্তু কি করতে হবে, এই যে গ্যাস চার্জ আমরা আগে যেভাবে করছি ঠিক সেভাবে গ্যাস চার্জ করে দেব। ঠিক আছে? আচ্ছা, ততক্ষণ তো আমরা একটু অপেক্ষা করি। এখন আমরা ভ্যাকুয়াম শেষ করছি, পানির ফুট আর বের হচ্ছে না। হ্যাঁ, পানির ফুট আর এদিকে আসো, পানির ফুট আর বের হচ্ছে না, দেখা যাচ্ছে না। ভ্যাকুয়াম কিন্তু এখন সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা যদি 1000 বা অ্যান্টিমোস ব্যবহার করি তাহলে এই অ্যান্টিমোসটার মাথাটা এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন এটার ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম। এখন যদি আমরা ফ্রিজের কম্প্রেসারটা বন্ধ করে দিই তাহলে সম্পূর্ণ এই পানিটার ভিতর চলে যাবে 1000টা। হ্যাঁ, কম্প্রেসারটা বন্ধ করে দাও। হাত তো রেডি করো, এটা রেডি করো, রেডি করছো? হ্যাঁ, রেডি করো। এই যে পানিটা কিন্তু এখন ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, সবটুক পানি কিন্তু চলে যাবে, একটুকু বাকি থাকবে না। বাস, চলে গেছে। এখন ধরো, হাত ধরো, এবার ধরো 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 ধরো, ভালো করে ধরো, ধরো ভালো করে ধরো। বাস, এখন কিন্তু আর কিচ্ছু বের হবে না এর ভিতর দিয়ে, কম্প্রেসার বন্ধ করে দিছি। এখন ঝালাই করে দাও। হ্যাঁ, এখন একটু ব্রেজিং করে দাও। পিতল পিতল দাও। দাও, একটু পিতল ঝালাই করে দাও। ফ্যানটা বন্ধ করতে হবে, মানে ফ্যানটা, একটা ফ্যান বন্ধ করে দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? বেশি হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার লিক হয়ে যাবে। অল্প হিট দিতে হবে যাতে ওই মাথাটা ব্লক হয়ে যায় ব্রিজিং এ। বাস, সুন্দর জ্বালাই ফিনিশিং হয়ে গেছে। এখন দেখবেন যে আর এখান থেকে এখন কিন্তু ধরা যাবে না, একটা গরম। এখন আমরা কি করব, গ্যাস চার্জ করব, ওজনে পরিমাপ করব কতটুকু গ্যাস দিব। না, আমরা সবকিছু এখানে কিন্তু রেডি করছি। আমরা এখন ওজনে গ্যাস দিব। আমরা এতদিন তো মিটারের পয়েন্ট দেখে গ্যাস চার্জ করছি, লো প্রেশার মিটার দিয়ে শিখছি, তাই না? আজকে আমরা ওজনে পরিমাপ করি। এটাকে জিরো করতে হবে প্রথমে। বাতাসে কিন্তু ওঠানামা করতেছে, বাতাসে কতটুকু গ্যাস দিব আমরা কিন্তু জানি, কিন্তু এখানে বলবো না, সবাই কিন্তু জানি। জানি না কতটুকু গ্যাস দিব, বললে আপনাদের ব্যবসার ক্ষতি হবে নাকি?
তাহলে আমরা ওজনে পরিমাপ করে গ্যাস দিয়ে দিই। তাহলে গ্যাস ছাড়ো, তুমি গ্যাস ছাড়ো, এখান থেকে গ্যাস ছাড়ো, হ্যাঁ গ্যাস ছাড়ো, ছাড়ছো, সিলিন্ডার উপর করো, এখন উপর করো, সিলিন্ডার উপর করো, প্যাচ পড়ছে, পাইপের প্যাচ, প্যাচ ঘোরাও। আরে বাবা, পাইপের প্যাচটা এইভাবে ঘোরাও, এই যেভাবে, এইভাবে, হ্যাঁ। এখন রাখো, ছাড়ো ছাড়ো, দিছ। আচ্ছা, এখন বার্জিংটা করো, বার্জিং করো, এই যে বার্জিং করো, বাস। হ্যাঁ, এখন গ্যাস ছাড়ো, হ্যাঁ তুমি গ্যাস দাও। কত দাগ দিছিলা মনে আছে? গ্যাস দাও। রাখো, মিটারটা নিচে রাখো, রাখো মিটার নিচে রাখো, রাখো মিটার নিচে রাখো। কতটুকু গেছে? দাও গ্যাস দাও, আরো দাও, গ্যাস যাই নাই ভিতরে, গ্যাস দাও, এক চামচে গ্যাস দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এখন রাখো, এখন রাখো, নিচে রাখো, বাস। হ্যাঁ ঠিক আছে, দেখি কত প্রেশার গেছে। 20, 25, হ্যাঁ প্রায় 30 চাপ গেছে, অর্থাৎ 40 থাকার কথা 30-এর কাছাকাছি চাপ আসছে। 30, 32 থাকার কথা কত? 40 থেকে 50 না? কত নাম্বার গ্যাস দিছ? 600 নাম্বার গ্যাস দিছ। আচ্ছা, এখন কিন্তু আমরা কম্প্রেসারটা চালু করতে পারি। এখন কম্প্রেসারটা চালু করে দাও, কম্প্রেসার চালু করে দাও, এসকেলাজিটি করে দাও। কম্প্রেসার চালু দিছ? অ্যাম্পিয়ার মিটার আনছো? অ্যাম্পিয়ার মিটার, এই যে কম্প্রেসার কিন্তু এখন রান হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা খুলে দাও, এটা বন্ধ করো, চাবিটা বন্ধ করো, চাবি বন্ধ করো, বন্ধ করছো। যদি গ্যাস প্রয়োজন পড়ে স্কেলটা এখানে সরা দাও, স্কেলটা সরা দাও, হ্যাঁ বন্ধ করো স্কেল। আচ্ছা, এখন মিটারে কাটা কোথায় আসছে দেখো, জিরোতে আসছে, জিরো ওভার হয়ে গেছে, কিন্তু চলতে চলতে কিন্তু আস্তে বৃদ্ধি পাবে। ধরো মিটার কাটাটা ধরো, এভাবে ধরো, এখানে ধরো, এখানে ধরো, হ্যাঁ ধরো। এখন ফ্রিজের সাইড গরম হচ্ছে, হ্যাঁ গরম হচ্ছে। আর ডিসচার্জ কোনটা গরম হচ্ছে? এই যে ডিসচার্জ গরম হচ্ছে, সাকশন, তারপরে ফিল্টার। ওই পাশে হাত দাও তো, দেখো তো গরম হচ্ছে কিনা। তাহলে কিভাবে গ্যাস চার্জ করছে আমরা কও দেখি এখন। এই অ্যাম্পিয়ার মিটার আনছো? অ্যাম্পিয়ার মিটার, হ্যাঁ অ্যাম্পিয়ার মাপ দাও, ওদের কাছে দাও মাপ দেওয়ার জন্য, অ্যাম্পিয়ার সেট করে দাও, অ্যাম্পিয়ার মাপ দাও কত দেখো। দাও, ওর কাছে দাও, ওর কাছে দাও, কত অ্যাম্পিয়ার দেখো, কত নিচ্ছে। মিটার অন করো, অ্যাম্পিয়ারে দাও, 1.1। ঠিক আছে, আস্তে আস্তে আরো কমবে। আর গ্যাস, এটা কত নাম্বার গ্যাস দিছি আমরা? 600। সাকশন প্রেসার কত থাকবে? হ্যাঁ জিরো থাকবে, জিরো জিরো। তাহলে জিরো আছে নাকি দেখো তো এখন। এটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে, ঠিক আছে। এখন কিন্তু চলতেছে রানিং অবস্থায়। যে তোমরা যখন ফ্রিজে গ্যাস চার্জ করবা, দেওয়ার পরে কিন্তু ঘন ঘন কি করবা, দরজা খালি খুলবা? হ্যাঁ, আবার দেরি হয়েছে, ঘন ঘন খুলবা? খোলা যাবে না, আমাদের কিন্তু টেম্পারেচার মিটার আছে। এই টেম্পারেচার মিটারটা নিয়ে আসো তো, টেবিলের থেকে নিয়ে আসো। কিভাবে গ্যাস চার্জ করছি বলেন তো, একজন বলেন, কে ভালো বলতে পারবেন? দাদা বলেন, আপনি বলেন, এনে এনে আসেন, এনে আসেন, আপনি এনে আসেন, এনে দাদা থাকে বলেন, এনে কিভাবে গ্যাস চার্জ করছি কোন দিকে আপনি, ওই দিক ঘুরে কোন, হ্যাঁ কোন, আমরা কোন কিভাবে গ্যাস চার্জ করছি দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ কোন, হ্যাঁ আউটলাইন মানে অতিরিক্ত ক্যাপিলারি সংযোগ করছিলাম, হ্যাঁ ওই ক্যাপিলারি চালু অবস্থায় এটাকে আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ কেটে তারপরে কেটে দিয়ে তারপরে এটা থেকে বাতাস বের হয় কিনা, হ্যাঁ পরীক্ষণ করার জন্য বাতাস বের হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য একটা বোতল নিচ্ছি। আচ্ছা, বোতল নেওয়ার পরে এখানে দেখলাম যে বুদবুদ অতিরিক্ত আকারে বের হচ্ছে, পরে আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। তারপরে আমরা ভ্যাকুয়াম ঠিক মতো হচ্ছে কিনা সেটার জন্য অল্প কিছু পানি নিয়ে এটার ভিতরে, মানে পানির মধ্যে ধরলাম যে বাতাসটা বের হচ্ছে কিনা পরীক্ষা করার জন্য। তার মানে আমরা এটা, তার মানে আমরা এটাতে কি করছি, এটা ভ্যাকুয়াম করছি। কিভাবে ভ্যাকুয়াম করছি? এই ফ্রিজের কম্প্রেসার দ্বারাই, বিকল্প হিসেবে। তাহলে যদি আমরা কোথাও কাজে যাই, যদি আমাদের ভ্যাকুয়াম কম্প্রেসার না থাকে, তাহলে আমরা কি করব, কিভাবে?
ফ্রিজের কম্প্রেসর দ্বারাই আমরা হ্যাঁ। ভ্যাকুয়াম করি। ভ্যাকুয়াম করব, সে প্রসেসটা কার সাথে করতে হবে? এই ফিল্টারের সাথে। ফিল্টারটার সাথে, স্পাইনারের হ্যাঁ। সাথে যে ফিল্টারটা আপনি এই ফিল্টার ছিদ্র করে এখানেও লাগাইতে পারবেন, হ্যাঁ, অথবা মোটা পাইপও আপনি দিতে পারবেন। তবে মোটা পাইপ দেওয়ার চেয়ে চিকন পাইপ দিলে সুবিধা কি, এটা সহজে আপনি সহজে সিল করতে পারতেছেন, দ্রুত সিল করতে পারতেছেন। এই জন্য। আর কেউ আছে যে বোঝো নাই, এই প্রসেসটা বোঝো নাই? হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে যে কিভাবে গ্যাস চাষ করছে আমি বুঝি না, এমন কেউ আছো? হ্যাঁ, বলছে দাদা বসেন, ওখানে বসেন। তোমরা কি সবাই বুঝতে পারছো কিভাবে গ্যাস চাষ করছি? হ্যাঁ, যদি কারোর কোনো কিছু বলার থাকে যে আমি বুঝি নাই, তাহলে বলতে পারো। গ্যাস চাষ করার জন্য বায়ু শূন্য করতে হয়। বায়ু শূন্য কয় ভাবে করতে হয়, মানে কয় ভাবে করা যায়? কয় ভাবে? দুই ভাবে করা যায়। বলো তো কি কি? একটা হলো আলাদা একটা ভ্যাকুয়াম মেশিন দ্বারা দিয়ে উঠাও, ভ্যাকুয়াম মেশিনটা উঠাও। হ্যাঁ, দেখাও, এখানে দেখাও। হ্যাঁ, একটা হলো যে এই ধরনের ভ্যাকুয়াম মেশিন, আর একটা হলো এই ধরনের কম্প্রেসার দ্বারা তৈরি করা যায় সেটা। আর একটা হলো কি, যে যদি এই ভ্যাকুয়ামটাও না থাকে, কম্প্রেসারের ভ্যাকুয়ামটা না থাকে, তাহলে বিকল্প পদ্ধতি হিসাবে আমরা কি ব্যবহার করব? এই ফ্রিজের কম্প্রেসার ব্যবহার করব। এই ফ্রিজের কম্প্রেসার দ্বারা যদি আমি ভ্যাকুয়াম করি, তাহলে আমাকে লাইন বের করতে হবে। সেই লাইনটা আমরা কোন জায়গা দিয়ে বের করব? স্ট্যানার থেকে। স্ট্যানারের সাথে যে ক্যাপিলারি জয়েন্ট হবে, ওইখানে আমরা দুইটা ক্যাপিলারি দেব। একটা তো ইভাপোরেটর থেকে আসছে, আরেকটা অতিরিক্ত হিসাবে ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে এটা হলো কি, বিকল্প পদ্ধতিতে ভ্যাকুয়াম করে ফ্রিজের গ্যাস চাষ। গ্যাস চাষ আমরা কয় ভাবে করতে পারি? দুই ভাবে। একটা হলো এই ফ্রিজে কয় গ্রাম গ্যাস লেখা আছে ওজন দিয়ে দেওয়া। আর একটা হলো কি, যে এই মিটারের স্কেল দেখে, মানে কোন গ্যাসের কত চাপ থাকবে, এই চাপ নির্ভর করে আমরা ভ্যাকুয়াম করব। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার কত হলো, আমরা তো গ্যাস চাষ করে ফেলছি, তাই না? এখন এটা আটকায় দেই। এর ভিতরে পাইপে যে গ্যাসটা আছে দিয়ে দাও, এই পাইপের মধ্যে যে গ্যাসটা আছে দিয়ে দাও। হ্যাঁ, দাও। বাস, টাইট দাও। এখন এই হুস পাইপটা খুলে দাও, এখান থেকে হুস পাইপটা খুলে দাও। হ্যাঁ, খোলো, অসুবিধা নেই, খোলো। তাহলে এটা এখান থেকে সরায় ফেলাও। এখন প্রেসার কত আছে, অ্যাম্পিয়ারটা মাপ দাও। এখন কত দেখা গেছে? 1.0, মানে একের কম আর কি, এক বা একই ধরো, এক ধরো। আর এখানে কত আছে দেখো তো, কাটা শূন্য আছে কিনা? শূন্য আছে। তাহলে কি আমাদের গ্যাস চাষ মিলছে? এখন ফ্রিজটা গরম হচ্ছে কিনা সেটা দেখছো? হ্যাঁ, গরম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে শিখলাম যে বিকল্প পদ্ধতিতে কিভাবে ফ্রিজের ভ্যাকুয়াম করে গ্যাস চাষ করা যায়। এই তো, এটা তো শিখছি। পারবেন তো সবাই? তাহলে ঠিক আছে দর্শক, আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন, যে কোনো ক্ষেত্রে যদি ভ্যাকুয়াম পাম্প না থাকে, তার এই বিকল্প হিসাবে কিভাবে ভ্যাকুয়াম করবেন, আজকে কিন্তু আমরা এই ভিডিওটা এখানে দেখাইছি। তবে এই কম্প্রেসার দ্বারা ভ্যাকুয়াম করা উচিত না, ঠিক আছে? যদি আপনি প্রতিবারই মনে করবেন যে আমি এটা দিয়ে ভ্যাকুয়াম করব, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু করবেন না। করলে এই কম্প্রেসারে কিন্তু ক্ষতি হয়, পাম্পিং এর সমস্যা হতে পারে। যদি দুর্বল কম্প্রেসার হয়, তাহলে পাম্পিং এর সমস্যা হতে পারে। এটা হলো যে ইমার্জেন্সি বিকল্প, আমার আর কোনো রাস্তা নাই, এখন আসছি এক জায়গায় কাজে, এখন আমি ভ্যাকুয়াম পাম্প আনি নাই, সেই হিসাবে আপনি করতে পারেন। কিন্তু রেগুলারলি কখনো এইটা দিয়ে করবেন না, তাহলে করলে এই কম্প্রেসারটার ক্ষতি হবে, মনে থাকবে? তো দর্শক, আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।